30 জনকে খুন করে তাদের মাংস খেয়েছেন যে দম্পতি। নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলতেন তারা। স্বামী অন্য নারীকে ফাঁদে ফেলতেন, স্ত্রী শিকার হতেন পুরুষরা। প্রেমের অভিনয় করে তারা বাড়িতে রাখতেন, এরপর অন্তরঙ্গ হওয়ার মুহূর্তে শিকারকে হত্যা করতেন তারা এতটাই বিকারগ্রস্ত যে দিনের পর দিন এসব মৃত মানুষের মাংস সংরক্ষণ করে সেগুলোকে রান্না করে খেয়েছেন। এমনকি নরম মাংস রান্নার বইও লিখে ফেলেন দুজনে। 2017 সালে রাশিয়ান ও সিরিয়াল কিলার দম্পতি পুলিশের কাছে গ্রেপ্তার হন। 2 দশক ধরে তারা এই সাধারণ মানুষের ভিড়ে লুকিয়েছিলেন। অবশেষে কয়েকটি ছবির কারণে ভয়ঙ্কর দম্পতি ধরা পড়ে। পুলিশের তথ্য মতে নাটালিয়া বাকশিবা এবং তার স্বামী দিমিত্রি বাকশিভ 1999 থেকে 2017 সাল পর্যন্ত 30 জনকে খুন করেছেন এবং তাদের মাংস খেয়েছেন। 2017 সালের 11 সেপ্টেম্বর দিমিত্রি তার ফোনটি হারিয়ে ফেলেন। দুর্ভাগ্যবশত তার ফোনটি বাড়ির পাশেই ছিল, অথচ নেশার করে দিমিত্রি টেরও পাননি। তার ফোনটি পরের দিন সকালে এক ব্যক্তি খুঁজে পান। তারপর তিনি ওই ফোনের ফটো গ্যালারিতে প্রবেশ করে দেখতে পান লোমহর্ষক কিছু ছবিটিতে দেখা যায় মৃত এক ব্যক্তির কাটা হাত কামড়ে খাচ্ছেন দিমিত্রি। আরেকটি ছবিতে দেখা যায় দিমিত্রির স্ত্রী নাটালিয়া একটি মাথার সঙ্গে ছবি তুলেছেন। এসব ছবি থেকে ফোন উদ্ধার করা ব্যক্তি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি দ্রুত পুলিশের কাছে গিয়ে এইসব ছবি দেখান। এরপরেই পুলিশ দম্পতিকে খুঁজে শুরু করে। তাদের খুঁজতে পুলিশকে বেগ পেতে হয়নি, কারণ তারা আশেপাশের এলাকাতে ছিলেন। পুলিশ তাদের বাড়ি থেকে অবাক হয়ে যায়। ডাস্টবিনের চেয়ে নোংরা এবং দুর্গন্ধযুক্ত এক বাড়িতে তারা বসবাস করতেন। ঘরের জানালাগুলো হয়তো কোনোদিন খুলতেন না। চারপাশের আবর্জনা ইঁদুর তেলাপোকা ঘোরাঘুরি করছে। এই ঘরের মধ্যে মানুষকে খুন করে তাদের মাংস কাটাকাটি করতেন স্বামী স্ত্রী। পুলিশ তাদের ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ খুঁজে পান। ফ্রিজের মধ্যে মৃত কয়েকজনের হাত পা সংরক্ষণ করা ছিল। এছাড়াও মৃতদের মাংসগুলো বিভিন্ন আকারে কেটে রেখেছিল ডিপ ফ্রিজে। এরপর ফ্রিজের নর্মাল অংশটি খুলেই গন্ধ অজ্ঞান হওয়ার উপক্রম হয়েছিল পুলিশের। সেখানে মানুষের মাংস দিয়ে রান্না করা বিভিন্ন পদ ছিল। সেই সঙ্গে বিড়ালের শরীরের অংশ পেয়েছিল পুলিশ। এই দম্পতি বিভিন্ন প্রাণীর মাংসও খেতেন। অপরাধী এই দম্পতি পুলিশের কাছে 30 জনের নাম বলতে পেরেছিলেন। খুনের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা পুলিশের। পুলিশকে তারা জানান নাটালিয়া বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতেন। এরপর তাদের বাড়িতে ডেকে সুযোগ বুঝে হত্যা করতেন দিমিত্রি ও নাটালিয়া। অন্যদিকে দিমিত্রিও বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে ঘরে ডাকতেন। অন্য ঘরে লুকিয়ে থাকতেন নাটালিয়া। এরপর সুযোগ বুঝে শিকারকে হত্যা করতেন। তাদের ভাষ্য মতে সবাইকে তারা খুন করতেন না, যাদের উপর কোনো কারণে রেগে যেতেন বা বিরক্ত হতেন তাদেরকে খুন করতেন। দক্ষিণ রাশিয়ার উত্তর কক্সাস রাজ্যের ক্রাসনোডার ক্রাই অঞ্চলে নাটালিয়ার জন্ম হয় 1975 সালের 25 জানুয়ারি। দিমিত্রির জন্ম হয় 1982 সালের 28 জানুয়ারি। নাটালিয়া পেশায় একজন নার্স ছিলেন। তার আগেও বিয়ে হয়েছিল এবং একটি সন্তান ছিল। আগে সম্পর্কে দীর্ঘস্থায়ী না হওয়ায় মানসিকভাবে আঘাত পান। সব ভুলতে নেশা করা শুরু করেন। নেশাগ্রস্ত হওয়ার সময় চাকরিও হারিয়ে ফেলেন। জানা যায় তার মায়ের কাছে সন্তানটি বড় হয়েছে। অন্যদিকে দিমিত্রি একা ছিলেন। তিনি এতিমখানে বড় হয়েছেন। খুবই চুপচাপ স্বভাবের দিমিত্রি যে কোনো কাজ করে খেয়ে বাঁচতেন। নাটালিয়া যে বারে মদ খেতেন সেখানে পরিচিত হয় দিমিত্রির সঙ্গে। যদিও দিমিত্রি ছিলেন নাটালিয়ার 7 বছরের ছোট, তারপরও নাটালিয়া ও দিমিত্রির মধ্যে ভাব আদান প্রদান হয়। তারা একে অন্যের বন্ধু হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এরপর এক বাড়িতে ওঠেন। লিভিং সম্পর্কে ছিলেন দিমিত্রি ও নাটালিয়া। আদৌ তারা বিবাহিত কিনা তা কারো জানা নেই, তবে তারা নিজেদের দম্পতি হিসেবেই পরিচিত। সব অপরাধ বিবেচনা করে আদালত তাদের দণ্ড দেয়। নাটালিয়াকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন, তবে তার সাজাটি অপরিবর্তিত রাখেন বিচারক। অন্যদিকে দিমিত্রি 12 বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়। তারা দুজনে মানসিক রোগী বলে বিবেচিত করা হয়। এজন্য তাদের বাধ্যতামূলক সাইকিয়াট্রিক কাউন্সিলিংয়ে রাখা হয়। 2020 সালের 16 ফেব্রুয়ারি দিমিত্রি পুলিশি হেফাজতে থাকাকালীন টাইপ 1 ডায়াবেটিসে মারা যান। নাটালিয়া এখনও কারাদণ্ডে পার করছেন।